जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ মহিমা থেকে অনুধ্যান করছিলাম। আজ এই অংশটি অনুধ্যান করছি। প্রশ্ন হলো, পাঠক বলছেন এই অবস্থায় ভগবানকে কীরূপ দেখায়। তার আগে উনি বলেছেন যে এখানে মনের ঘোড়ার খেলা একদম বন্ধ, মানে চাঞ্চল্য নেই, শান্ত হয়েছে মন। সে খেলা যেন কখনো ছিল না। ওই যে আগে চঞ্চলতা বা ঘোড়ার খেলা, সেটা এই শান্ত হলে মনে হয় যে আগে কোনো দিনই আমি খেলিনি, চঞ্চল ছিলাম না। শান্ত স্বভাবটাই আমার আসল স্বভাব। এখানে সুখ দুঃখ ভালো মন্দ কিছুই নেই। এ রাজ্য মহাশান্তির রাজ্য। তা সে যতক্ষণের জন্যেই হোক না। ধ্যানের গভীরে, ঈশ্বরের চিন্তায় গভীরে ডুবে গেলে এই অবস্থা হয় সাধকের, ভক্তের, সকলের। এইটা হওয়ার পরেই প্রশ্ন করছেন পাঠক, এই অবস্থায় ভগবানকে কীরূপ দেখায়। ভক্ত বলছেন, ঠাকুর বলতেন একবার রাম হনুমানকে জিজ্ঞাসা করেন, হনুমান তুমি আমাকে কীরকম দেখো। হনু বললেন, হে রাম, তোমাকে কখনো দেখি মহাগ্নি, বিরাট আগুন, আর আমি তার একটি ফিনকি। কখনো দেখি তুমি প্রভু, আমি দাস। আবার কখনো দেখি তোমায় আমায় ভেদ নেই, নুনের পুতুলের মতো। এখানে ভগবানকে মহাগ্নি দেখায়, বিরাট অগ্নিপিণ্ড, জ্বলন্ত আগুন। আর ছোট্ট নয়, খুব বড়, যেন হিসাবের অতীত, বিরাট আগুন। পাঠক, জীবনমুক্ত অবস্থায় মানুষ কিভাবে সংসারে থাকে? সংসারে জীবনমুক্তি লাভ সম্ভব, ঠাকুর বলেছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে অক্ষয় সেনকে, পাঠক প্রশ্নকর্তা প্রশ্ন করছেন, জীবনমুক্ত অবস্থায় মানুষ কিভাবে সংসারে থাকে। উনি উত্তরে বলছেন, ভক্ত সে সংসারে ভেসে বেড়ায়, তার ভিতর আর জল ঢোকে না। নৌকো জলে ভাসে, কিন্তু নৌকোতে জল ঢোকে না। জীবনটা যেন একটা, শরীরটা যেন একটা নৌকোর মতো, সংসারে ভাসছে, কিন্তু তার ভেতরে সংসার রূপ জল প্রবেশ করে না। সে সংসারের সুখ দুঃখে চঞ্চল হয় না। ওই যে খেলা বন্ধ হয়ে যায়। ধ্রুবতারা ভগবানের লক্ষ্যটি হারায় না। তুমি আমার জীবনের ধ্রুবতারা, ধ্রুবতারাই আমার লক্ষ্য। সেই ভগবানই ধ্রুবতারা, সেই লক্ষ্যটি সে হারায় না। জীবনমুক্ত লোক এ মনে প্রাণে জানে আমার জীবনের ধ্রুবতারা তিনি। সে সংসারের সুখ দুঃখে চঞ্চল হয় না। ধ্রুবতারা ভগবানের লক্ষ্যটি হারায় না। তার দেহখানা যেদিকেই টলুক না কেন, মনখানা ঠিক একেবারে কম্পাসের কাঁটার মতো ঈশ্বরের পাদপদ্মের দিকে আঁটা থাকে। মন যেদিকেই থাকুক, দেহখানা যেদিকেই থাকুক, খাওয়া পড়া ইত্যাদি সে করে, ঘুমোয়, কিন্তু সব সময় কম্পাসের মতো ঈশ্বরের পাদপদ্মের দিকে তার মনটা থাকে। মনখানা ঠিক একেবারে কম্পাসের কাঁটার মতো ঈশ্বরের পাদপদ্মের দিকে আঁটা থাকে। এ পরম শান্তির অবস্থা। যার মন ঈশ্বরের পাদপদ্মে আঁটা থাকে কম্পাসের মতো, সে খুব শান্তিতে বাস করে। ভগবানের অপার কৃপা না হলে মানুষ এ অবস্থা পায় না। এ জীবন মুক্তির অবস্থায় আমিটা একেবারে যায় না, টোটাল যাবে না, একটু থাকে, কিন্তু সে মরা আমি হয়ে থাকে। মরা আমি যেমন চঞ্চল হয় না, স্থির থাকে, সেই রকম আমিটা মরে যায়। কাঁচা আমিটা মরে যায়, অহংকার রূপ আমিটা মরে যায়, অভিমান রূপ আমি মরে যায়, ক্রুদ্ধ আমি মরে যায়, লোভী আমি মরে যায়, কামুক আমি মরে যায়। ওই আমিটা সে মরা আমি হয়ে থাকে।
পাঠক, মনখানা 16 আনা রামকৃষ্ণদেবের ভেতরে গেলেই যদি সব লেঠা মিটে যায়, তাহলে কি করে শীঘ্র মনখানা তাতে যায়, বা আমি কি করে দেব তাতে শীঘ্র মনটা 16 আনা? এর উপায় কি? এখন মনটাকে দেখছি ঠিক মাছির মতো, মধুতেও বসছে আবার ময়লাতেও বসছে। সাধারণ মাছি যেটা করে, মধুতেও বসে কিছু অল্প সময়, আর বেশি সময় হয়তো ময়লাতেই থাকে, গোবরে হোক অন্য ময়লাতে হোক। কি করে এবারে মনটাকে পুরোপুরি ঠাকুরে দেব, এই প্রশ্ন। ভক্ত বলছেন আগে একেবারেই মধুর ধার দিয়ে যেতই না, কেবল ময়লাতেই থাকতো। এখন যার কৃপায় মধুর স্বাদ পেয়েছে, তাঁরই কৃপায় সময়ে মৌমাছির মতো স্বভাব পেয়ে অবিরত মধুতেই থাকবে। খুব সুন্দর উপমা দিয়ে অক্ষয় সেন বলছেন, পুরনো মাছি পূর্ব অবস্থায় কেবল নোংরাতেই থাকতো, মলমূত্রের ওপরেই থাকতো। এখন সে অল্প সময় হলেও মধুপানের অভিলাষী, মধুর উপরে বসছে। আস্তে আস্তে তাঁর কৃপা লাভ হবে, তখন আর ময়লাতে মন যাবে না, তখন কেবল মধুতেই থাকবে। হরিশ্চন্দ্র সিংহের একটা বই আছে, গল্পে ভগবত প্রসঙ্গ। গুবরে পোকা আর মৌমাছির খুব ভাব হয়েছিল। গুবরে পোকাকে গোবরের মধ্যে থাকতে দেখে বন্ধু মৌমাছি দুঃখ পেয়েছিল, বলেছিল তুমি চলো না, আমি যেখানে থাকি। কোথায় থাকো? ফুলের বাগানে। সেখানে আমি গেলে কি পাবো? সেখানে মধু পাবে, গোবরের থেকে স্বাদ বেশি, যেমন কুয়োর ব্যাঙ বলেছিল সেই রকম, সমুদ্রের ব্যাঙকে। সে বলল গোবরের থেকে অনেক উন্নত স্বাদ পাবে, যাব তোমার সাথে একদিন। সে যাবে বলে দিন দিয়েছে, কিন্তু যাবার আগে গোবরে ডুবেছে, গোবর খেয়েছে যতটা পারে, গোবর গায়ে মেখে গোবর মুখ পর্যন্ত, গলা পর্যন্ত ভরে সে গেল। বন্ধু মৌমাছি নিয়ে গিয়ে ফুলের বাগানে ফুলের উপরে বসালে, বলে এবারে তুমি বসে একটু মুখ দিয়ে মধু নাও, ফুলের মধু। সে বলছে পাচ্ছি না। কি করে পাবে? তার মুখ ভর্তি গোবর, সেই জন্যে মধুর স্বাদ পাচ্ছে না। বন্ধু চলো তোমাকে একটু গঙ্গায় নাইয়ে আসি। গঙ্গায় নিয়ে গিয়ে গুবরে পোকাকে স্নান করিয়ে দিল, বলে কুলকুচো করে নাও, মুখ ধুয়ে নাও। সব করার পরে তাকে নিয়ে এসে ফুলের মধুতে বসিয়ে দিল। উঠতে চায় না, তারপরে তাকে নিয়ে গেল শেষে একটা বড় পদ্ম ফুলের উপরে বসালো। পদ্মের মধু পেয়ে তো একবারে সমাধিস্থ অবস্থা হয়ে গেছে তার। সেই সময়ে কখন পদ্মটা তুলে নিয়ে গিয়ে মালি নিয়ে গেছে শিবের মন্দিরে। সারাদিন শিবের মাথায় ছিল সে। তারপরেই মালি পূজারী আবার তাকে শিবের মাথা থেকে নামিয়ে গঙ্গার স্রোতে ফেলে দিয়েছে। গঙ্গায় ভাসতে ভাসতে যাচ্ছে, এদিকে মৌমাছি বন্ধু খুঁজে বেড়াচ্ছে, আমার বন্ধু কোথায় গেল, বন্ধু বন্ধু বলে ডাকছে। সেই সময় ভাসতে ভাসতে সে বলছে, দেখো তোমার কৃপায়, তোমার বন্ধুত্বের কারণে আমি এসেছিলাম ফুলের বাগানে, তারপরে পদ্মের কাছে নিয়ে গেলে, পদ্মের মধু খেয়ে আমি একবারই বিভোর হয়ে আছি, আর তোমার ডাকও আমার ভালো লাগছে না। আমি এখন ভেসে যাচ্ছি তাঁর কাছে। সমুদ্রে যাবে সে, সেই মহাসাগরই তার জীবনের লক্ষ্য, ধ্রুবতারা ভগবান। তার কাছে চলেছে বন্ধুর সঙ্গ করে, বন্ধুর পরামর্শে। খুব সুন্দর গল্পটা, যারা দেখনি পড়ে নেবে, বইটা খুব অল্প দামে পাওয়া যায়। উদ্বোধন থেকেই প্রকাশ হয়েছে এখন, আগে শ্রীরামকৃষ্ণ মন্দির থেকে প্রকাশিত হতো হাওড়ার, তো এখন ওখানে পাওয়া যায়, আমাদের শোরুমেও পাওয়া যায়। গল্পে ভগবত প্রসঙ্গ, ডক্টর হরিশ্চন্দ্র সিংহ। সুন্দর বই, অবিরত মধুতেই থাকবে। এই কৃপা হলে সেই গোবর থেকে মধুতেই থাকবে। তুমি এখন তাতে লেগে থাকো, তাহলেই সব হয়ে যাবে। ঠাকুর একটি গান করতেন, হরি সে লাগি রহরে ভাই, তেরা বনত বনত বনি যায়। অঙ্কা তারে বঙ্কা তারে, তারে সুজন কষাই। সুগা পড়ায় কে গণিকা তারে, তারে মীরাবাই। দৌলত দুনিয়া মাল খাজনা, বেনিয়া বয়েল চালাই।
एक बात से ठंडा पड़ेगा, खोज खबर न पाई। ऐसे भक्ति कर घट भीतर, छोड़ कपट चतुराई। सेवा बंदी और अधीनता, সহজে মিলি রঘুরাই। এই হলো কথা। শেষেরটি বড় সুন্দর। এইসা ভক্তি কর ঘট ভিতর, এই তোমার শরীরে, তোমার ভেতরে এই রকমের ভক্তি ভালোবাসার করো, যাতে করে ওই আর ছেড়ে দাও কপট চতুরতা, চতুরতা ছেড়ে দাও। সেবাবন্দি আর অধীনতা, এইগুলি শিবজ্ঞানের জীব সেবা, তার বন্দনা করা, আর নিজেকে একটু নম্র ভাব শিক্ষা করা। তররিব সহিষ্ণু না, তিনাদপি শুনিছে না। এই কথা বলো না তোমরা। এমা এদিকে সামনে এসে বস না, চেয়ার আছে সামনে, চেয়ার আছে, বস। আর একটু সামনে যা। লক্ষ্মী আর সরস্বতী, বস বস বস, চেয়ারে বস বস। দাঁড়া, সাবধানে। ঠাকুর একটি সুন্দর উপমা দিতেন। বর্ষাকালে মাঠ একেবারে ডুবে যায়, তখন মাঠ আর দেখা যায় না। মাঠ যেমন পুকুর, তখন মাঠ কি করে? মাঠ কেবল রাত দিন আকাশের দিকে তাকিয়ে চুপ করে পড়ে থাকে। সময়ে দেখতে পায় যে জল তাকে ডুবিয়ে রেখেছিল সে জল আর নেই, সব শুকিয়ে গেছে। তুমিও তেমনি। এই যেন সংসারটা জল, এই জল তোমাকে ঢেকে রেখেছিল, ঈশ্বরকে আকাশ পানে তোমাকে চেয়ে দেখতে দিচ্ছিল না। আস্তে আস্তে প্রার্থনা করলে জল শুকিয়ে যাবে, সংসার জল থেকে তুমি সরে আসবে এবং তাকে দেখতে পাবে। তুমিও তেমনি রামকৃষ্ণদেবের মুখপানে তাকিয়ে বসে থাকো, সময়ে দেখতে পাবে যে কামকাঞ্চনের রস তোমার মনকে ডুবিয়ে রেখেছে, সে রস আর নেই, শুকিয়ে যাবে। বাসনা কামনা স্তিমিত হবে। শুধু জীবন ধারণের জন্যে তুমি বেঁচে থাকবে, কিন্তু সাধারণ ভোগীদের মতো, যুবক যুবতীদের মতো দেহ সুখে মগ্ন থাকবে না। এইটি হচ্ছে আসলে জীবনের লক্ষ্য। ঠাকুর আরেকটি কথা বলতেন, হে জীব, তোমার দুটি হাত একটি ঈশ্বরের পাদপদ্মে রাখো, আর একটি সংসারে রাখো। যার বেশি জোর সে পরে টেনে নেবে। যে হাতটার জোর বেশি সে তোমাকে আকর্ষণ করবে, অন্য হাতটি ছাড়িয়ে নেবে অন্য বিষয় থেকে। আসলে ঈশ্বরকে ধরলে ঈশ্বর তোমার যে হাতে ঈশ্বরকে ধরবে সেই হাতে বেশি শক্তি দেবেন। যে হাত বিষয় চিন্তা করে সে হাতটা দুর্বল হয়ে যাবে এবং সেই হাতটাকে সহজেই তুমি টেনে নিয়ে দুই হাতই ঈশ্বরে দিতে পারবে। হে জীব, তোমার দুটি হাত একটি ঈশ্বরের পাদপদ্মে রাখো, আর একটি সংসারে রাখো। যার বেশি জোর সে পরে টেনে নেবে। পাঠক, পরমহংসদেবের কথাগুলি কি সুন্দর প্রশ্নকর্তা বলছেন। এর কথা শুনি যতক্ষণের কথা শুনি ততক্ষণ কোনো কিছুই মনে থাকে না। তার কথা যখন শুনি তখন অন্য সব বিষয় যেন ভুলে যায়, অন্য কিছু মনে থাকে না। মনটা যেন তার কথায় একেবারে ডুবে থাকে। এ বয়সে অনেক রকমের কথা শুনেছি, কিন্তু এমন মনমজানো কথা কোনোটি নয়। যত শুনছি তত আরও শুনতে মন যাচ্ছে, অথচ হাতে যে কি নগদ পাচ্ছি তা তো কিছুই বুঝছি না। আর যেসব কথা শুনছি তাও যে কতদূর বুঝছি তাও জানি না, কিন্তু ডুবে যাচ্ছি, আনন্দ পাচ্ছি। আর জাগতিক মূল্য তো এর হবে না, জাগতিক মূল্য দিয়ে পাওয়া যাবে না। জ্ঞান মহারাজ বলে একজন ছিলেন, স্বামীজির শিষ্য,
ব্রহ্মচারী অবস্থাতেই চিরদিন ছিলেন ঠাকুর। স্বামীজি সন্ন্যাস দেননি। এর পরের দিকে গেরুয়া পাতলা কাপড় পরতেন আর আজন্ম এই সন্ন্যাসী ছিলেন। তিনি ছোট ছোট সুন্দর সুন্দর পুস্তিকা প্রকাশ করতেন। প্রত্যেকটা বই স্বনির্ভর ছিল। স্বামীজির কথা, ঠাকুরের কথা, মায়ের কথা, ধর্ম প্রসঙ্গ, 4 পৃষ্ঠা 6 পৃষ্ঠার মধ্যেই অপরূপ লেখাগুলি। মূল্য কত? বইয়ের সামনে অন্য বইয়ে যেমন মূল্য লেখা থাকে, উনি লিখতেন মূল্য অমূল্য। ফ্রি ডিস্ট্রিবিউশন করবেন। বেলুর মঠে গাছ থেকে ঝুলিয়ে ঝুলিয়ে সুতো দিয়ে বইগুলো দেখানো হতো। ওইরকম ছোট কয়েকটা বইয়ের অংশ শ্রী শ্রী রামকৃষ্ণদেব ব্রহ্মচারী জ্ঞান মহারাজ বলে পাওয়া যেত আগে। এখনও হাওড়া বিবেকানন্দ আশ্রম থেকে ছাপিয়েছে বইটা, এখনও উদ্বোধন করেনি। নতুন আমাদের আশ্রম হয়েছে, কিন্তু ওরা তেমন ইন্টারেস্ট নেয়নি। বইটা অপূর্ব বই। সেখানে উদাসী বলে এটি প্রবন্ধ আছে। এর মন্দির বলে একটা লেখা আছে ওর। বলছিলাম সব লেখাগুলি তাদের মূল্য অমূল্য। অমূল্য মানে অনেক মূল্য কিংবা কোনো মূল্য নেই, ফ্রিতে পাবে। মূল্য হবে ভক্তি হচ্ছে মূল্য, ভালোবাসা হচ্ছে মূল্য, মূল্য অমূল্য। এইটি হচ্ছে কথা। বলছেন অথচ হাতে যে কি নগদ পাচ্ছি, হাতে ডুবে যাচ্ছি, কিন্তু টাকা কত পাচ্ছি। বাচ্চা ছেলেরা আগে বেদান্তের কথা হবে শুনবে, তখন বলতে এতে কি রসগোল্লা পাওয়া যাবে। রসগোল্লা খুব ভালোবাসত তারা, সেই জন্যই প্রশ্ন করত যে বেদান্ত কি আমাকে রসগোল্লা দেবে। তেমনি ইনিও লিখতে লিখতে ব্যঙ্গ করে বা রহস্য করে বলছেন, আর যেসব কথা শুনছি ঠাকুরের কথা, তার হাতে সেই জন্যে শুনতেও মন যাচ্ছে, কিন্তু হাতে কত নগদ পাচ্ছি। ভালো কথা শুনলে বরং উল্টে প্রণামই দিতে হয়। নগদ তুমি হাতে পাবে না, তুমি পাবে নগদ যে জিনিসটা পাবে তার মূল্য অমূল্য। তুমি 10 টাকা বা 50 টাকা বা 200 টাকা প্রণামী দিয়ে তার সমান পাবে না, তুমি বেশি পাবে, অনেক অনেক বেশি পাবে ঠাকুরের কথা শুনে। তাই বলছেন যেসব অথচ হাতে যে কি নগদ পাচ্ছি তা তো কিছুই বুঝছি না, আর যেসব কথা শুনছি তাও যে কতদূর বুঝছি তাও জানি না। সত্যি শোনার পরে যদি ক্লাসের পরে বাইরে বলা হয় কী শুনলে, তখন অনেকেই বলবে কি যে শুনেছি বুঝতে পারছি না। বুঝতে কেন, মনেই রাখতে পারিনি। কিন্তু 2-1 মনে রাখে। এই যে লক্ষ্মী আর সরস্বতী 2 বোন আছে, মাঝে মাঝে প্রশ্ন করে, মহারাজ এই জিনিসটা কি বললেন। কি গো? হ্যাঁ, তো ওরা খুব সিনসিয়ারলি জব করছে না, ভেতরে ভেতরে শুনছে মন দিয়ে, পরে আমাকে জিজ্ঞেস করবে। সেরকমই বলছেন তাও যে কতদূর বুঝছি তাও জানি না। এখন একটা কথা জিজ্ঞেস করি, সেই জীবন মুক্তির কথা বলতে গিয়ে বললেন আমিটা মরে যায়, কিংবা যদি একটু থাকে সে মরা আমি হয়ে থাকে। কথাটা কি বলুন দেখি, আরেকটু এক্সপ্লেন করুন, ব্যাখ্যা করুন। অক্ষয় চৈতন্য ভক্তরূপে বলছেন এ কথাটা মনের কথার চেয়েও শক্ত। ঠাকুরের কৃপায় যতটুকু দেখছি বলি শোনো। ছেলেবেলা থেকে মানুষ যে এই আমি রব ধরে, এটা বড় সর্বনেশে রব। ঠাকুর বলেছেন গরু ছাগল এরা ম্যাঁ ম্যাঁ ব্যয় ব্যয় করে, ব্যয় ব্যয় করে, তেমনি মানুষও এরকম করে আমি। টাকা থাকলে করে, বিদ্যা বেশি থাকলে করে, আবার অল্প বিদ্যাও ভয়ঙ্করী, অল্প বিদ্যা থাকলেও করে। তো সেই আমি রব করে, রব ধরে, এটা বড় সর্বনেশে রব। আমিটা খুব সর্বনাশের। সেই জন্যই ঠাকুর বলতেন এই মরা আমির কথাই, আমি মলে গুচিবে জঞ্জাল। আমি থাকলে সর্বনাশ হবে যদি তুমি অহংকার করো। ছেলেবেলা থেকে মানুষ এই যেই আমি রব ধরে, এটা বড় সর্বনেশে রব। জুজু বলে ভয় দেখালে ছেলেরা যেমন ভয় পায়, অথচ জুজু বলে একটা কোনো জিনিস নেই, তেমনি আমি বলে মানুষ যে চিৎকার করে বেড়ায়, আমি বলে কিন্তু কোনো একটা জিনিসই নেই, স্থূল জিনিস কিচ্ছু নেই যাকে তুমি বলতে পারো
এটা আমি বা এটা তুমি। আমরা সাধারণত ভুল বুঝি, শরীরটাকে আমরা আমি বলে ভাবি। সেই জন্যই ফটো তুলে আলাদা আলাদা করে সরকার, আধার করে, প্যান করে, এখন এসআইআর করছে, সব ভ্রান্ত ধারণা নিয়ে। শরীর দেহবাদী, দেহাত্মতত্ত্ব, এই দেহ আর আত্মাকে এক বলে মনে করে, কিন্তু যেটা এক নয়। দেহ আর দেহি, যার দেহ সে কিন্তু আলাদা। সে কোথায় তাকে তুমি ধরতে পারবে? ধরতেই পারবে না। সে তোমার অতি নিকটে আছে, কিন্তু তুমি জানো না। তুলসীদাসজি জেনেছিলেন, জেনে বলেছিলেন, जो राम दशरथ की बेटा वही राम घट घट में लेटा वही राम जगत पसेरा वही राम सबसे न्यारा। যে রাম দশরথ নন্দন, তিনি ঘটে ঘটে অর্থাৎ সব জীবে জীবে অধিষ্ঠান করছেন। তিনি ওই সব কিছু হয়েছেন। ঘটঘট মে লেটা जो রাম ওই জগৎ পসেরা, তিনি জগৎ রূপে দেখা দিচ্ছেন। কিন্তু আবার তিনি অতি নিকটে আছেন, কিন্তু আমরা দেখতে পাই না, কারণ আমাদের চোখ অন্ধকারে আছে। এইটি হচ্ছে মহামায়ার মায়া। রেখেছে কি কুহক করে, ব্রহ্মা বিষ্ণু অচৈতন্য জীবে কি জানিতে পারে। গুরু সদ্গুরুরা, বেদান্ত গুরু ব্রহ্মজ্ঞানীরা, জীবনমুক্তরা এইটা বলে দেন। সেই জন্যই গুরু প্রণামে বলা হয়, অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মীলিতম যেন তস্मै শ্রী গুরবে নমঃ। গুরুরা এই বলে দেন যে তুমি অজ্ঞান অন্ধকারে আচ্ছন্ন হয়ে আছো। জ্ঞান শলাকা দিয়ে সেই অজ্ঞানের চোখটাকে খুলে দেন তারা বলে দেন, তুমি এই শরীর নও, তুমি মন নও, তুমি বুদ্ধি নও, তুমি আত্মা, তুমি এর থেকে পৃথক। সেটি বলছেন। আমি বলে কিন্তু কোনো একটা জিনিসই নেই। ছেলে বড় হলে যেমন বুঝতে পারে যে জুজু একটা ভয়বাচক শব্দমাত্র, তেমনি মানুষের জ্ঞান হলে সে বুঝতে পারে আমি একটা অহংকারবাচক শব্দমাত্র, জুজুর মতো অলীক মিথ্যা। এই আমি অনেক সাধনা করলে সেই আমি মরা আমি বড় আমি হয়ে যায়, মরে যায় ওই তুচ্ছ আমিটা, ক্ষুদ্র আমিটা। যে আমিটা বলে শরীরটা আমি, টাকাটা আমি, এই বাড়িটা আমি, এই গাড়িটা আমি, সম্পত্তিগুলো আমি, এরা হচ্ছে বড় দুর্বল। সেটি বলছেন আমি একটা অহংকারবাচক শব্দমাত্র, জুজুর মতো অলীক এবং মিথ্যা, নেই আসলে। পরমহংসদেব বলতেন আমিটা কেমন জানো? যেমন পেঁয়াজটি, কীরকম? পেঁয়াজের খোসা ছাড়াতে ছাড়াতে যেমন পেঁয়াজে আর পেঁয়াজ থাকে না, পেঁয়াজটা খালি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে সব খোসাগুলো ছাড়িয়ে দিলে, তেমনি শরীরটা ধরে বিচার করতে গেলে আমিকে আর পাওয়া যায় না। আমি শরীর নই, মন নই, প্রাণ নই, বুদ্ধি নই, এমনকি অজ্ঞানের আবরণ একটা থাকে ভালো ঘুমের সময়, সেই অজ্ঞানটাও নই। আমি এর পারে সচ্চিদানন্দ শিবরূপ আত্মা। মনোবুদ্ধি অহংকার চিত্তানি নাহম ন চ শ্রোত্র জিভে ন চ ঘ্রাণ নেত্রে ন চ বোম ভূমির ন তেজো ন বায়ু চিদানন্দ রূপ শিবো অহম শিবো অহম। ন চ প্রাণসঙ্গো ন বৈ পঞ্চবায়ু ন বা সপ্তধাতুর ন বা পঞ্চকোশা ন বাক্পানিপাদম ন চোপস্থপায়ু চিদানন্দ রূপ শিবো অহম শিবো অহম। শঙ্করাচার্য এই পেঁয়াজের গল্পটাই অন্য ভাষায় বলেছেন। ঠাকুর এটাকে পেঁয়াজ বলে দেখিয়েছেন। এক একটা খোসা ছাড়াও, শরীররূপ খোসা ছাড়াও, প্রাণরূপ খোসা ছাড়াও, মনরূপ খোসা ছাড়াও, বুদ্ধিরূপ খোসা ছাড়াও, আরেকটা খোসা ছাড়াও, দেখবে ফাঁকা। অন্যভাবে গভীর চিন্তা করলে বোঝা যায় এই ফাঁকাটাই বিরাট আকাশ। সেই আকাশ, সবার আকাশ এক, এবং সবে মিলে অসীম অনন্ত আত্মা, সেটি তোমার আসল স্বরূপ। আর তুমি ছোটবেলা থেকেই কেবল রক্তমাংসের শরীরটাকেই, পিণ্ডিটাকেই
তুমি বলে ভাবছো। এই আমিটাকে আর পাওয়া যায় না। পেঁয়াজ ছাড়াতে ছাড়াতে শরীরটা ধরে বিচার করতে গেলে আমিটাকে আর পাওয়া যায় না। মানুষ যে এত বিষ বাও জলে পড়েছে, মানুষ যে সিধে পথ ছেড়ে গোলকধাঁধার ভিতরে ঢুকেছে, মানুষ যে এমন শুষ্ক ডাঙায় বাস করেও অকুল জলে ভাসছে, এর মূল কারণ এই, নাই আমিকে, আছি আমি জ্ঞান করা। যে আমিটা নেই তাকেই আছি আমি জ্ঞান করছি। আমি আছি, আমি চিরন্তন। রোজ লোক মরছে, কিন্তু কেউ ভাবে না আমাকেও একদিন মরতেই হবে। অহনি অহনি ভূতানি গচ্ছন্তি যমমন্দিরম শেষা স্থিরত্বমিচ্ছন্তি ইমাশ্চর্যমতঃ পরম। রোজ লোক মৃত্যু মুখে পতিত হচ্ছে, কিন্তু জীবিতরা ভাবেন আমি চিরন্তন, চিরকাল থাকবো। সেই জন্য পাশের বাড়ির লোকটার সাথে, আত্মীয় স্বজনের সাথে ভুল বোঝাবুঝি, ঝগড়াঝাঁটি, এমনকি মারামারিও পর্যন্ত হয়, মৃত্যু পর্যন্ত হয়ে যায়, জেলবাস করতে হয়, বন্দি দশায় থাকতে হয়। তো এইটি কাঁচা আমির জন্যে। ওই ক্ষুদ্র আমি, মিথ্যা আমি, যে আমিটা নেই তাকে আঁকড়ে ধরার জন্যে জীব এত কষ্ট পায়। বললেন গোলকধাঁধার ভিতর ঢুকেছে। মানুষ যে এমন শুষ্ক ডাঙায় বাস করে অকুল জলে ভাসছে, এর মূল কারণ এই, নাই আমিকে, আছি আমি জ্ঞান করা। আমি জ্ঞানটি যে পুরো অজ্ঞান ও অবিদ্যার বন্ধন, এই জ্ঞানটি হলেই তার ধোঁকার টাটি ভেঙে যায়। আমিটা যে মিথ্যা, আমি যে অজ্ঞান থেকে হয়েছে, সেই বোধ যদি হয় কারো, তখন তার ধোঁকার টাটি ভেঙে যায়। এটাই ধোঁকার টাটি। নিজেকে যেন ভুল বোঝাচ্ছে। তুমি এই শরীরটা, তোমার কি সুন্দর শরীর, দেখো। আমাদের নাপিত শির মুরদরাম বিধু মহারাজ এখানে ছিলেন, লোকেশানন্দ, তাকে একদিন দাড়ি কেটে মাথা কামিয়ে আয়না ধরিয়ে দিয়েছে, বলছে দেখুন মহারাজ আপনি কি সুন্দর। সত্যি এরকম একটা ভ্রান্ত ধারণা যে দাড়ি কাটলে, এই মাথা কামালে সাধুকে সুন্দর লাগবে। বিধু মহারাজও তাকে সাধারণ বুদ্ধিতে বললেন, থ্যাংক ইউ, তুমি আমাকে এত সুন্দর করে দিলে, আমি দাড়ি কাটার আগে বিচ্ছিরি ছিলাম দেখতে, আমাকে এত সুন্দর করে দিয়েছো, তোমাকে ধন্যবাদ দিই। মুরদরাম বিরজানন্দজি শিষ্য ছিলেন, অনেকটা জ্ঞান ছিল তার। আমি তো মাঝে মাঝে বলি জ্ঞানী ছিলেন তিনি। মৃত্যুর সময় তিনি ঠাকুরকে দেখতে দেখতে, বিরজানন্দজিকে দেখতে দেখতে সরজু নদীর তীরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। গোরখপুর জেলায় পান্ডেকি মাটিয়া নামে একটা গ্রামে তার নিবাস ছিল। 3 বছর শেষ জীবনে 76 থেকে 79 ওই দেশের গ্রামের বাড়িতে ছিলেন। মৃত্যুর সময় বলে দিয়েছিলেন আমাকে নিয়ে যাবি মায়ের কাছে। মা মানে সরজু মা। সরজু মাতে ডুবিয়ে আমাকে স্নান করাবি, নূতন বস্ত্র পরাবি, খাটিয়াতে আমি বসবো, জপ করতে করতে চলে যাব। তাই হয়েছিল। এই মুরদরাম, যখন মুরদরামকে বিধু মহারাজ বললেন থ্যাংক ইউ, তখন উনি বললেন খুব সুন্দর ছোট্ট একটা কথায়, নো মেনশন প্লিজ, আমাকে ধন্যবাদ দিতে হবে না, আমার তো এইটাই কাজ, পেশা আমার এটা, আপনাদের সেবা করে আমি ধন্য। সত্যি এরকমই হয়, ধোকার টাটি ভেঙে যায়, আর ধর্মাধর্ম পাপ পুণ্যের ধাঁধা ছুটে যায়। তার সূচি অসুচি সমান হয়, তার গলার হার গলায় রয়েছে, সে দেখতে পায়। সাধারণত অনেকেই অজ্ঞানে গলার হার বাইরে খুঁজে বেড়ায়। একজনের গলার হার সে নিজেই নিজের বালিশের ভেতরে, তুলোর ভেতরে রেখে দিয়েছিল, আর হার খুঁজে বেড়াচ্ছে বাইরে। বাড়িতে যে ঝিটা কাজ করতো মহিলা, চন্দননগরের মানুষ, তো সে তাকে জিজ্ঞাসা করছে, সে স্বীকার করছে না। তখন তার স্বামী এলেন, পুলিশে কাজ করতেন, জোর করে বললেন স্বীকার কর, তা নইলে গুলি করে দেবো। ওর একটা রিভলভারও ছিল। গরিব মেয়েটাকে গুলি করে দেবার মতো চেষ্টা করলেন। তারপরে ভয় খাওয়ালেন, ভয়ে ভদ্রমহিলা স্বীকার করলেন। সমস্ত কাজ চলে গেল, পাড়ার জিয়েদের কাজ, জিয়ের কাজ, মারা গেলেন উনি। তারপরে ভদ্রমহিলা একদিন বালিশে মাথা দিতে গিয়ে দেখলেন ওই হাড়টা ভেতরের তুলো থেকে বেরিয়ে এসেছে।
তখন খোঁজো খোঁজো তাকে, খুঁজে আর পাওয়া গেল না, সে তো চলে গেছে পরলোকে। কি দুঃখের কাহিনী। আবার একজন গুরুদেব তাদের স্বামী স্ত্রীর, তিনি বলেছিলেন তোদের বাড়িতে যে নিচু জাতির লোকটি কাজ করে সেই নিয়েছে ওটা। গুরুদেবেরও অকাল মৃত্যুই হয়েছিল, তার শক্তিও ভগবান হরণ করে নিয়েছিলেন এইরকমভাবে ভুল শিক্ষা দেওয়ার জন্যে। জিটা নিয়েছে, আমি নিজেই রেখেছি। তেমনি বলছেন গলার হারটা গলায় দেখা যায় জ্ঞান হলে, তখন নিজেই খোঁজে আর নিজেই বের করে, হাই হাই করে দেরিতে এরা, কিন্তু তখন শেষ হয়ে গেছে সব। এটা গরিব জি মারা গেছিলেন এই দম্পতির অজ্ঞানের জন্যে, আর গুরুদেবেরও অজ্ঞানের জন্যে। যেমন গুরু তার তেমন চেলাচেলি, অদ্ভুত। গুরুকে কেন জিজ্ঞেস করবো আমার জিনিস হারিয়ে গেছে, গুরুদেবকে নিয়েছে। অজ্ঞানী গুরু বলবেন ওই একটাই লোক বাড়িতে, যত ঘোষ যত দোষ তত নন্দ ঘোষ, এইরকমের হয়। একবারে সত্যি কাহিনী বলছি, ছেলেটা আমাদের কলেজে পড়তো বিদ্যা মন্দিরে, যার মা বাবার ওই অজ্ঞানের জন্য যে ঘটনা ঘটেছিল, সেই ছেলেটা আবার এসেছিল আমাদের কাছে দীক্ষা নিতে, তখনকার গুরুদের কাছে। এর সেকেন্ড পার্টটা আর বলছি না, ওটাই প্রয়োজনীয় কথা। এই অজ্ঞানেই আমাদের সর্বনাশ হয়। তাই বলছেন এই গলার হার গলায় রয়েছে, জ্ঞান হলে বুঝতে পারে, সে দেখতে পায়। যদি জ্ঞান হতো তাহলে উনি বালিশের ভেতরে সোনার হারটা, 4 ভরি হারটা পেয়ে যেতেন। এখনকার দিনে অনেক দাম, 2 লাখ টাকারও বেশি দাম ওই সোনার অলংকারটি। যাই হোক, বলছেন গলায় রয়েছে, সে দেখতে পায়, তার পূজা জপ ক্রিয়াকাণ্ড সব গুছে যায়, তাকে আর নিয়মিত জোর করে পুজো পাঠ করতে হয় না। তার জীবনের প্রতিটি শ্বাস প্রশ্বাসেই ভগবানের স্মরণ হয়, নিত্য পুজো হয়। নিত্যোৎসব ভবেৎ তেষাম নিত্যশ্রীর নিত্যমঙ্গলম যেষাম হৃদিস্থ ভগবান মঙ্গলায়তনং হরি। ভাগবত বলছেন এই মানুষগুলির যারা ভক্ত, যারা জীবনমুক্ত, তাদের নিত্য উৎসব হয়, নিত্য আনন্দ হয়, নিত্যশ্রী হয়, তাদের হৃদয়ে মঙ্গলময় ঈশ্বর বাস করেন। ভক্তের হৃদয় ভগবানের বৈঠকখানা, সব ভক্তের নয় কিন্তু। যে যথার্থ ভক্ত বলেছেন সা তস্মিন পরম প্রেম রূপা, নারদের ভক্তিসূত্রে। ঈশ্বরের প্রেম হচ্ছে সর্বশ্রেষ্ঠ প্রেম। মানুষ ওই ঘটি ঘটি জল ফেলে, চোখের জল, মাঘ ছেলের জন্যে ঘটি ঘটি জল, চোখের জল পড়ছে, ঈশ্বরের জন্যে কপটা জল পড়ে, ঠাকুর বলেছেন। তারাই ভক্ত যারা ঈশ্বরের জন্যে চোখের জল ফেলে, অশ্রু বিসর্জন করে। তো সেই রকমই ওই যার জ্ঞান হয় তার পূজা জপ ক্রিয়াকাণ্ড সব গুছে যায়। মাস্টারমশাই এসেছিলেন ঠাকুরকে দেখতে যেদিন প্রথম, বেশ কয়েকটা ছোট ছোট প্রশ্ন করেছিলেন বিন্দে জিকে। বিন্দেও এরকম জ্ঞানী ছিলেন। তিনি কি পড়াশুনো করেন এই সময় সন্ধেবেলায়? না বাবা, ও সব ওর মুখে মুখে। তিনি কি এখন জপ ধ্যান করছেন? না। যাও তোমরা যেতে পারো তার কাছে দর্শনের জন্যে। আরও কয়েকটা প্রশ্ন আছে ঠাকুরকে, ঠাকুরের উদ্দেশ্যে বিন্দেজির মুখে এত সুন্দর উত্তর দিয়েছেন, এখনও পড়লে বিস্মিত হতে হয়। অশিক্ষিত একটি মহিলা জি, সে কি সুন্দর ঠাকুরকে অনুভব করেছিল। বলছেন তার বিস্ময় হরি দর্শন হয়। এই যে মানুষটি যে এক হাতে ঈশ্বরকে ধরেছিল, আরেক হাতে ওই সংসারের কাজকর্ম করেছিল, পরে এই হাতটির থেকে ওই হাতে দুটো হাতই চলে গেল, ঈশ্বরকে ধরল, ঈশ্বরকে লাভ করলে সে তার পূজা জপ ক্রিয়াকাণ্ড গুছে যায়। গলার হার খুঁজছিল, সেটা সে দেখতে পায় গলাতেই আছে। বিশ্বময় হরি দর্শন করে, আর যা কিছু হয় তা সে অবস্থায় না পড়লে কেউ বুঝতে পারে না। আর যে প্রত্যক্ষ অনুভূতি, সেটুকু মুখে বলা যায় না। বিদ্যাসাগর মশাইকে ঠাকুর ঈশ্বর সম্বন্ধে এই কথা বলেছিলেন, জানো, তার সম্বন্ধে বলে শেষ করা যাবে না। ব্রহ্মই একমাত্র বস্তু যা উচ্ছিষ্ট হয়নি। মুখ দিয়ে যা বলা যায়, মুখ দিয়ে যে করি আমরা, সেগুলি সবই উচ্ছিষ্ট হয়। তো সেটা ঈশ্বরকে বলে শেষ করা যাবে না। আর যা কিছু হয় তা সেই অবস্থায় না পড়লে, অর্থাৎ সেই অবস্থার অনুভূতি না হলে
কেউ বুঝতে পারে না। পরে বলছেন, আমি অমুকের ছেলে, আমি অমুক, আমাকে জানিস না, এসব কথা যে যে আমি বলে সে আমিটি মিথ্যা নয় বটে, কিন্তু বস্তুত সে আমি কে জানো, সে আমি তিনি মাত্র। নেগেটিভ থেকে আবার পজিটিভে এলেন ভক্ত। ঠাকুরেরও এরকম কথা ছিল। যদিও অজ্ঞানের অবস্থায় আমরা আমি করি, আমি অমুকের ছেলে, আমি অমুক, আমাকে জানিস না, এসব কথা যে আমিটি বলে সে আমিটি মিথ্যা নয়। আসলে আমি শব্দটা হচ্ছে আত্মা, সেজন্যই ওটা মিথ্যা নয়, কিন্তু বস্তুত সে আমি কে জানো, সে আমি তিনি মাত্র। সেজন্যই বলছেন না হম তুহু তুহু, আমি নই প্রভু তুমি, তুমি সর্বত্র আছো। এ বিষয়টি বিচার বুদ্ধিতে স্থির করা যায় না, হাজারবার শুনলেও বোঝা যায় না। তবে যখন ভগবান বুঝিয়ে দেন, দেখিয়ে দেন, তখন মানুষ বুঝতে পারে ও আমি হারা হয়। তখন এই কাঁচা আমি, অহংযুক্ত আমি, সেটা হারিয়ে যায়, আমি হারা হয়। সৃষ্টিতে একটা বই দুটি জিনিস নেই। এ জীব জগতে যা কিছু দেখছো সব সেই তিনি। যত্র জীব তত্র শিব, যত্র যত্র নেত্র পড়ে তত্র তত্র কৃষ্ণ স্ফুরে। রামকৃষ্ণ ভক্ত বলেন রামকৃষ্ণ স্ফুরে। অশেষানন্দ মহারাজ পোর্টল্যান্ডে ছিলেন, ইউএসএতে। উনি এই কথা বলতেন, আমি যেখানেই চোখ ফেলি সেখানেই ঠাকুরকে দেখতে পাই। এই বলছেন, এ জীব জগতে যা কিছু দেখছো সব সেই তিনি। মায়ার কৌশল বন্ধনে জীব আমি করে। মায়া এমন করে বেঁধে রেখেছে যে আমরা আমি শব্দটি করছি। সেই মায়ার এমন মোহিনী খেলা, এ আমিটি যে তিনি, একটাই আমি আছে, তিনি আত্মা, পরমাত্মা, পরমেশ্বর একাই আছেন। এইটা মায়ার কৌশল, এই ভুবন মোহিনী মায়ার খেলা। এই আমিটা যে তিনি, এ ব্যাপারটা জানতেই দেয় না। এ মায়ার খেলায় জীব মুগ্ধ। মায়া জীবকে তার খেলা প্রাণান্তেও দেখতে দেন না। মায়ার স্বরূপটা জীব দেখতে পায় না। দেখতে পেলে তো আর মায়ার অধীন থাকতো না, মায়ামুক্ত হয়ে যেত। এ মায়া দ্বিবিধভাবে, দুইভাবে খেলা করছেন, এক বিদ্যা মায়া আর এক অবিদ্যা মায়া। যে জীব অবিদ্যা মায়ার রাজ্যগত, তারা কামকাঞ্চন নিয়ে গুরুহারা হয়ে বেহুঁশ হয়ে খেলছে। এরা মায়ার কোনো খেলাই দেখতে পায় না, ডুবে থাকে ওই জৈব খেলায়, স্থূল খেলায়। এই এদের দিন রাত এক ধারা বইছে বিষয় চিন্তা, ঈশ্বর চিন্তা ছাড়া। আর যারা ভগবানের কৃপায় বিদ্যা মায়ার অন্তর্গত, তাদের মায়া নিজের খেলা দেখিয়ে দিয়ে খেলাতে খেলাতে ঘরে নিয়ে যাচ্ছেন। যারা বিদ্যা মায়ার মধ্যে আছেন, মায়া তাদের ওই তার খেলা দিয়ে দেখিয়ে দেখিয়ে আস্তে আস্তে প্রবৃত্তি মার্গ থেকে নিবৃত্তি মার্গের পথে নিয়ে যান। সেই খেলাতে খেলাতে ঘরে নিয়ে যাচ্ছেন, মঞ্চল নিজ নিকেতনে। এইটি বিদ্যা মায়ার কাজ। এমন জীব কোটির মধ্যে একজনও দুর্লভ। এইরকম খুব কঠিন মানুষ পাওয়া, ভক্ত পাওয়া, সাধক পাওয়া, কিন্তু এটাই টার্গেট। এমন একজন যদি মেলে, সে মায়ের বড় পুত্র, মহামায়ার মায়ের যেন বড় পুত্র। একজন যদি এরকম হয়, ভগবানের কৃপায় যে মায়ার খেলা যে শেষ করেছে এবং ঈশ্বরকে বুঝতে পেরেছে, এইরকম লোক কম। সে মায়ের বড় পুত্র। এটি যেন ইনি বড় পুত্র হলেও হাসি কান্নার খেলা থেকে মুক্ত নন। যতদূর খেলা ততদূর মায়ার রাজ্য। এটাও তো মায়া। যেমন তমগুণ, রজগুণ, সত্যগুণ। সত্যগুণী চোর, সে এসে পথিককে খুলে দিল, বাড়ির রাস্তা দেখিয়ে দিল, কিন্তু গেল না, বলে আমিও চোর, আমি যেতে পারবো না। সেও মায়াগ্রস্ত, সাত্ত্বিক মায়া। সেই যতদূর খেলা ততদূর মায়ার রাজ্য। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর থেকে কীটানুকীট পর্যন্ত মায়ার ঘূর্ণিপাকে সব ঘুরছেন।
ব্রহ্মা বিষ্ণু অচৈতন্য জীবে কি জানতে পারে। মায়ার বন্ধন কেমন জানো? আভাসে যেমন রবারের গোলাকার দড়ি যে বস্তুকে বাঁধে সেটা যতই মোটা হোক না কেন দড়ির আয়তন ততই বৃদ্ধি হয়। ইলাস্টিক এবং খুব মোটা আছে, কিন্তু মোটা বস্তুকেও সে বেঁধে ফেলে। আবার সেটা যতই সরু সূক্ষ্ম হোক না কেন দড়ির আয়তন ততই সরু এবং সূক্ষ্ম হয়ে যায়। এ মহামায়ার দড়ি। বস্তু যতই সূক্ষ্ম হোক বন্ধনের মধ্যেই থাকতে হবে। এ বন্ধনের পর যে কি তা আমি জানি না, ও তার কিছুটা আভাসও জানি না। যিনি যতই বড়পুত্র হন না কেন বাঁধনের হাতে মুক্তি নেই। তবে বড়পুত্রের বাঁধন প্রার্থনীয় এবং দেবেশও বাঞ্ছিত। যদি ঈশ্বরের সাথে বন্ধন করে দেয় সেটা বাঞ্ছিত, প্রার্থনীয়। কেননা এ বাঁধনে সুখ বই দুঃখ নেই। ভগবানের সাথে যদি আমাকে বিদ্যামায়া বেঁধে ফেলেন তাহলে এতে সুখ ছাড়া দুঃখের অবকাশ থাকবে না। এরা মায়ার খেলা দেখতে দেখতে যান। এখানেও অবিদ্যার বন্ধনের মতো মনের হাসি কান্না আছে বটে, কিন্তু এ হাসি কান্না আরেক রকমের। ঈশ্বরকে নিয়ে যে খেলা, মায়ার খেলা, বিদ্যা মায়ার খেলা, তাতে ওই সে খেলাটা আরেক রকমের। এতে বেহুশ করে না। আরেকটা মজা আছে, এসব মায়ার খেলা, মায়ের কৃপায় এ খেলা দেখবার জিনিস, শোনবারও নয় আবার বলবারও নয়। এ শুধু দেখে আর বোঝে প্রাণ, বোঝে যার। সাধনার ফলে এই অবস্থা হয়। আমির কথা হচ্ছিল। মায়া এ আমিটিকে আর দেখতে দেয় না, আর আমিও একবারে যায় না। রামকৃষ্ণদেব জীবকে এসব খবর জানিয়ে দেবার জন্যে অনেক সাধনা করেছিলেন, আর মধ্যে মধ্যে বলতেন না হম তুহু তুহু, অর্থাৎ আমি নই, আমি নই, তুমি তুমি। জীব আমি ছেড়ে তুমি তুমি কখন বলে? রামকৃষ্ণদেবের কথিত একটি উপমা দিই শোনো, আমরা এটা জানি, সেটি উনি বলেছেন এখানে। গরু পশু জাতি, বাছুরটি প্রসব হবা মাত্র হাম্বা হাম্বা রব ধরে। হাম্বা হাম্বা মানে হাম হ্যায়, অর্থাৎ আমি আমি। বড় হলে চাষা লাঙ্গলে বা গাড়িতে জুতে দিনরাত খাটায়, তবু আমি রবটি ছাড়ে না। বুড়ো হলো, অস্থিচর্মসার হলো, খাটুনির বিরাম নেই, তবু রবটি অর্থাৎ আমি ছাড়ে না। তারপর মরে গেল, চামড়াটা নিয়ে চেঁচে ছুলে পিটিয়ে টেনে ঢাক ছাইলে, ঢাক তৈরি হলো, ঢাকের ওপরের চামড়া। সেই চামড়া ওই অবস্থাতেও বাজালে হাম করে যখন ঢাকের শব্দ হয়। রবটি আর ছাড়ে না, আমি রব। সব শেষে শিরা আঁত ইত্যাদি নিয়ে তাই ক্রমাগত পাক দিয়ে দিয়ে তাঁত তৈরি করে। তখন সে অবস্থাতেও তার ভিতরে আমি থাকে। তারপর ধুনুরি যখন তার যন্ত্রে তার সংযোগ করে টান দিয়ে বাজায় তুলো ধনে যারা, তখনও ক্ষীণ স্বরে আমি রব করে। সকলের শেষে যখন জানু পেতে বসে যন্ত্রটি ধরে ডান হাতে মুগুর নিয়ে বারবার সেই তাঁতের উপর প্রবল বেগে ঘা মারে ধুনুরিরা, তখন সে সেই চিরকেলে আমি রবটি ছাড়ে আর তুহু তুহু করে। জীবকে এইরকম খাটিয়ে বাইয়ে মুখ দিয়ে রক্ত উঠিয়ে উদ্ব্যস্ত করে ধন জন মান ছাড়িয়ে নিয়ে ক্রমাগত শোকে তাপে যদি জর্জরিত করা হয়, তখন সে আর আমি করে না, বলে হে ভগবান তুমি তুমি। জীব এরকম দুর্দশাগ্রস্ত না হলে ওই যে বজ্জাত আমি তার ভিতর ঢুকেছে, সে আমি আর যায় না। সত্যি সত্যি একটু দুঃখ না পেলে ঈশ্বরের মতি হয় না। এই আমি পরে বললেন সেই যে বজ্জাত আমি তার ভিতরে ঢুকেছিল, সে আমি আর যায় না। একটু দুঃখ না পেলে, সেই জন্যই মা বলতেন দুঃখ হলো ভগবানের দয়ার দান। কুন্তী দেবীও মহাভারতের যুদ্ধের পরে কৃষ্ণ বর দিতে চাইলে প্রথমে রাজি হননি। কী বর দেবে? সব তো দিয়েছ, সব পেয়েছি, না একটা কিছু বর চাইতে হবে।
তখন কুন্তী বলেন, দুঃখ দাও, দুঃখ হলে তোমার কথা মনে হবে, তোমাকে চিন্তা করব। হ্যাঁ, ওইটাই বললাম গো, ওইটাই বললাম। কুন্তী বলেছিলেন দুঃখ দাও। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।